সম্প্রতি রাজ্য জুড়ে কিন্তু চালু হয়েছে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা শুধুমাত্র কলকাতার কিছুটা এরিয়াতে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ফার্স্ট শুরু হয় এবং কয়েকদিন আগে থেকেই কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা অনলাইন থেকে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আজকের ভিডিওর মাধ্যমে যেহেতু দেখাবো এই পিসিসি সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন বা সার্টিফিকেটের মেয়াদ কতটা এবং সার্টিফিকেটের যে প্যাটার্ন সেটা কেমন ধরনের হয়, তার আগে এই পিসিসি সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে কিছুটা কথা আপনার সাথে শেয়ার করতে চাই। আগেই বলে রাখি, এটা কিন্তু পিছনে যে ভিডিওটা আপলোড করেছিলাম অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে, সেই আপলোডকৃত ভিডিওর নিচে যে সমস্ত দর্শক কমেন্ট করেছেন তাদের কমেন্টের উপরে ভিত্তি করে কয়েকটা কথা আপনাকে বলবো। সেটা হচ্ছে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন তো শুরু হয়েছে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পরেও থানা থেকে কিন্তু কল করে কিংবা এসপি অফিস থেকে কল করে ডকুমেন্টস ভেরিফিকেশন করার কথা বলছেন বা করতে হচ্ছে, তবে এটা অ্যাপ্রুভাল হচ্ছে। আমার কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের বা এই ডিপার্টমেন্ট যারা এটা চালু করেছে তাদের কাছে একটাই প্রশ্ন, মানুষকে দুইবার হয়রানি করার কি দরকার? আগে যে সিস্টেম ছিল অফলাইনে অর্থাৎ থানাতে গিয়ে যোগাযোগ করে পিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা, সেটাই তো ঠিক ছিল। অনলাইন করার তো কোনো প্রয়োজন নেই। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, 300 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে, পুনরায় আবার মানুষকে সময় নিয়ে গাড়ি ভাড়া করে তাকে আবার থানাতে গিয়ে ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। তারপরেও থানাতে গিয়ে ডকুমেন্টস দেওয়ার পরেও যে সমস্ত মিষ্টি খাওয়ার ব্যাপার বলুন, যাই বলুন, এটা আমার নিজের অভিজ্ঞতাও আছে, সেটাও আমি বলছি। সাথে সাথে যে সমস্ত কমেন্ট করছেন যে সমস্ত মানুষ, তাদের কাছেও টাকা চাওয়া হচ্ছে, এরকম অনেক অভিযোগ বা অনেক প্রমাণ কিন্তু আগের ভিডিওর কমেন্ট সেকশনটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। অনেকেই কিন্তু বলছেন থানা থেকে টাকা নিচ্ছে। আবার যে অ্যাপ্লিকেন্টের আমি সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখাবো, গতকাল কিন্তু আমি তার সাথে কথা বলি এই বিষয়টা কি সিস্টেম আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তার ক্ষেত্রে থানা থেকে ডাকা হলো, জাস্ট দুটি ডকুমেন্টস দেখা হলো, আধার কার্ড এবং ভোটার কার্ড। তার 2-3 ঘন্টার মধ্যে তার সার্টিফিকেট যেটা সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তার কাছে কিন্তু কোনো রকম কোনো টাকার ডিমান্ড করেনি। সব থানাতেই যে টাকা নিচ্ছে এমনটা নয়, আবার সব থানাতে যে টাকা নিচ্ছে না এমনটাও কিন্তু নয়। কিছু কিছু থানার ক্ষেত্রে টাকা কিন্তু ডিমান্ড করছে, যেটা ভিডিওর কমেন্ট সেকশনটা একটু ভালো করে বা অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এটা আপনারাও জানান যে আপনাদের ক্ষেত্রে কি মতবাদ এই বিষয়টা নিয়ে, যে অনলাইনে যেখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চালু হলো, যেখানে আমরা ডকুমেন্টসটা আপলোড করছি, 300 টাকা ফিস যেটা সেটাও পেমেন্ট করছি, তারপরেও কেন আমাদেরকে থানাতে গিয়ে সশরীরে আবার ভেরিফিকেশন করাতে হবে ডকুমেন্টসটি দিয়ে? তো এই জিনিসটা ঠিক কতটা যুক্তিপূর্ণ? বা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করছি তখন যদি শুধুমাত্র একটা ডকুমেন্টের জায়গায় আরো 2-4টি ডকুমেন্ট নিত আর মানুষকে এই হয়রানিটা না করতো পুনরায় থানাতে গিয়ে বা এসপি অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের, সেক্ষেত্রে কেমন হতো? এটা অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। তো আজকের ভিডিওর মূল বিষয় যেটা, সেটা হচ্ছে সার্টিফিকেটটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো এই সার্টিফিকেটটা পাওয়ার যে ক্রাইটেরিয়া বা সিস্টেম আছে সেটা কিন্তু আপনাকে আগের ভিডিওতে জানিয়েছি অনলাইন অ্যাপ্লিকেশন করা নিয়ে, এবং আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনাকে থানা বা এসপি অফিস থেকে হয়তো কল করতে পারে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো চলুন সরাসরি চলে যাবো আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব কিভাবে আপনারা লগ ইন করবেন এবং আপনার যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা অনলাইন থেকে ডাউনলোড করবেন। ফার্স্ট আপনারা পিসিসি পোর্টাল বা pcc.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট এটাই ওপেন করবেন। এরপরে অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে ফোন নাম্বার দিয়ে আপনি পিসিসি অ্যাপ্লাই করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তার আগে এখানে টিকটা দিয়ে দেবেন। তো এখানে আমি আমার রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওটিপি ডেলিভারিড সাকসেসফুলি ইন ইয়োর মোবাইল, এখানে কিন্তু ওকে যে বাটনটি আছে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যে ওটিপি গেছে 4 ডিজিটের সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করে ভেরিফাই ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করলাম, এরপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি একটি মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ওকে বাটনে ফের ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন টোটাল অ্যাপ্লিকেশন যতটা আপনি করেছেন তার অ্যামাউন্ট এখানে শো হবে এবং সার্টিফিকেট অ্যাপ্রুভাল পেন্ডিং আছে নাকি পেমেন্ট পেন্ডিং আছে এগুলোর ক্ষেত্রে এখানে দেখাবে। যেহেতু আমার ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাই এখানে সার্টিফিকেট যেটা সেটা ইস্যুড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যুড এখানে 1 দেখাচ্ছে। এরপরে মোর ইনফো যে বাটনটি আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এবং প্রেজেন্ট যে অ্যাড্রেস সেটা শো হবে। এরপরে এখানে ইউটিন নাম্বার যেটা সেটা দেখাবে। এরপরে ভিউ একটা বাটন রয়েছে, এই ভিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ভিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পরে আপনার যে সার্টিফিকেট সেটার প্রিভিউ কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ডকুমেন্ট, এই জায়গা থেকে কিন্তু এখানে আমার সার্টিফিকেট যেটা সেটা ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন।
এরপরে এটা কিন্তু দুটি পেজ রয়েছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হলো ফার্স্ট পেজ। এভাবে স্ক্রল ডাউন করে কিন্তু আপনারা সেকেন্ড যে পেজটি রয়েছে সেই পেজটা দেখতে পারবেন। সেকেন্ড পেজে কিন্তু আপনার মেন সার্টিফিকেট যেটা সেটা, অর্থাৎ এখানে আপনার যে অ্যাড্রেস, ফার্স্ট এখানে অ্যাড্রেস থাকবে, সেকেন্ড এখানে আপনার সার্টিফিকেট ডিটেলস, নাম, ঠিকানা এগুলোও থাকবে এবং যেখান থেকে আপনার এটা ইস্যু হয়েছে সেটাও এখানে থাকবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে সরাসরি প্রিন্ট করতে পারেন, আদারওয়াইজ এখানে ডাউনলোড একটা অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ফাইলটা। তো এর জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমার ফাইল যেটা সেটা কিন্তু এরকম প্রিভিউ দেখাবে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে আপনারা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন সার্টিফিকেটটা কিন্তু ওপেন হবে। আমি একেবারে নিচে চলে এসেছি এটা দেখানোর জন্য যে এই সার্টিফিকেট ভ্যালিড কিন্তু 6th মান্থ, যেটা ডেট যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখ থেকে 6 মাস কিন্তু ভ্যালিডিটি থাকবে। আমি যদিও এই বিষয়টা নিয়ে এর আগে যারা জিজ্ঞেস করেছিলেন আমি কিন্তু উত্তর দিয়েছিলাম যেটা 6 মাস থাকবে, অনেকে বলছিলেন 1 বছর, কিন্তু সার্টিফিকেটেই আপনারা দেখতে পারবেন 6 মাস কিন্তু ভ্যালিড থাকবে। তো আজকের ভিডিওর মাধ্যমে পিসিসি নিয়ে কিছু ইনফরমেশন দিলাম, সাথে সাথে কীভাবে সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।